মালদায় রেল প্রশাসনের নামে ভুয়ো উচ্ছেদ অভিযানের নোটিশ দিয়ে সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে সোচ্চার হলেন মালদা জেলা বিজেপি নেতৃত্ব। সাংবাদিক সম্মেলন করলেন মঙ্গলবার রাতে। মালদা জেলা বিজেপির সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি সহ অন্যান্যরা। সেখানেই বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু অভিযোগ করে বলেন, আমাদের এখানে বেশ কিছুদিন ধরে আমরা জানতে পারছি বা শুনছি যে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে, বিশেষ করে এই মালদা টাউন যে আমাদের স্টেশন আছে এখানে ডিআরএম বসেন, ডিআরএম এর অফিস থেকে বারে বারে তাদের নোটিশ করা হচ্ছে, নোটিশ করে তাদের উচ্ছেদের জন্য বলা হচ্ছে, ঘর বাড়ি ভেঙে সেখান থেকে সরিয়ে নিতে বলা হচ্ছে এবং টাইম ফ্রেম করে দেওয়া হচ্ছে, এত তারিখের মধ্যে ঘর বাড়ি ভাঙতে হবে, যদি না ভাঙা হয় তাহলে কিন্তু আধিকারিকের পক্ষ থেকে, রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাড়িঘর ভেঙে ওখানে সরিয়ে দেওয়া হবে। এইভাবে ভয় দেখানো হচ্ছে। কিছু এখানে লোক তারা এখানে যাচ্ছেন এবং নিঃসন্দেহ তৃণমূল তার সঙ্গে তারা যুক্ত আছেন। তৃণমূল কংগ্রেসের কেউ কেউ এখানে দেখা যাচ্ছে ওখানকার কাউন্সিলর, ওই এলাকার তৃণমূল কংগ্রেসের যারা হচ্ছে মার্শাল পাওয়ার নিয়ে যারা মাস্তানি টাস্তানি করে, এই সমস্ত লোক ওখানে সমস্ত গরিব মানুষ কিছু কলোনিতে বাস করেন, এদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসা হচ্ছে এবং যে নোটিশগুলো হচ্ছে দেখছি বাংলায় লেখা। এই নোটিশে এখানে লেখা আছে, বাংলাতে লিখছে। আমি তো কোনোদিন দেখিনি যে কোনো রেলওয়ে দপ্তর থেকে বা কেন্দ্রীয় সরকারি কোনো দপ্তর থেকে বাংলায় কোনো নোটিশ কাউকে দেওয়া হয়েছে। এখানে কোনো স্বাক্ষর নাই, কোনো সই নেই, কোনো আধিকারিকের সই নাই, এই নোটিশ দেওয়া হচ্ছে। সিমিলারলি আর একটা নোটিশ, এটা ইংরেজিতে, এখানে নিচে লেখা আছে বাই অর্ডার ডিআরএম MLDT। মানেটা কি? তো এইগুলো নিয়ে আমরা গেছিলাম কথা বলতে। ডিআরএম বলেন এটা আমাদের নোটিশই নয়, বাই ডিআরএম কখনো লেখা থাকে না। তাহলে এই সবগুলো কে করছে? শুধু রাজনৈতিক উদ্দেশ্যে। এবং এদের কাজটা হচ্ছে কি, এদের ভয় দেখিয়ে এখানে তারা ওইখানে নোটিশগুলো দিচ্ছে। আমরা এই বিষয়টাকে অবশ্যই আগামী দিনে এর বিরুদ্ধে আমরা একটা বৃহত্তর লড়াই আন্দোলনের দিকে আমরা যাব। বিজেপি সাংসদের এই অভিযোগ প্রসঙ্গে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাসকে ধরা হলে তিনি অভিযোগ করে বলেন, আমরা দেখছি কিছুদিন ধরে, দেখেন এই নোটিশটা আপনাকে দেখাচ্ছি, রেলের সিনিয়র DN 1 সেকশন ইঞ্জিনিয়ার এরা সব সই করেছে। দেখুন এইটাতে এই দেখুন, এটা একবারে বাই নেমে করেছে। তো এইরকম নোটিশ এলাকাতে প্রায় 700-800 নোটিশ তারা দিয়েছে। কালকে এটা ক্লিয়ার হলাম, এটা আমাদের ধারণা ছিল না, যে আমরা ভাবছিলাম রেল প্রশাসন এতদিন নিজেদের উদ্যোগে এটা করছিলেন। কালকে এটা ক্লিয়ার হলো যে বিজেপির সঙ্গে রেল যোগ সাজস করে আজকে গরিব মানুষের বাড়ি, দোকান এগুলো সব উচ্ছেদ করবার চেষ্টা তারা করেছেন এবং এটা কালকে ওরা প্রমাণ করলেন যে কথাটা ওনারা বললেন। এদিকে মালদা জেলার ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে মালদা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সহ রেল প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে বুধবার মালদায় আন্দোলনে নামল তৃণমূল। আন্দোলনের অঙ্গ হিসাবে ডিআরএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন মালদা জেলার তৃণমূল নেতৃত্ব। এই কর্মসূচিকে সামনে রেখে জেলার তৃণমূল নেতৃত্ব ঝলঝলিয়া এলাকায় রেলের জমিতে বসবাসকারী সাধারণ বাসিন্দা সহ ব্যবসায়ীদের নিয়ে ডিআরএম অফিস ঘেরাও করেন। অফিসের সামনে দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ করেন। মালদা জেলা একটা ঐতিহ্যশালী স্টেশন, দীর্ঘদিন ধরে স্টেশনের একটা সুনাম আছে। আজ এখান থেকে বড় বড় ট্রেনগুলোকে নিয়ে চলে যাচ্ছে বালুরঘাটে, আর সেখানে দাঁড়িয়ে আছে খগেন মুর্মু মহাশয় বাড়ি উচ্ছেদ করার জন্য রাতের অন্ধকারে গোপনে ডিআরএম সাহেবের সাথে মিটিং করছেন, কিন্তু সেই ট্রেনকে রুখে দেওয়ার জন্য আমি মালদা থেকে নির্বাচিত বিজেপির সাংসদ, এই ট্রেন আমি যেতে দিব না বলার তার সাহস হচ্ছে না। অর্থাৎ মালদাবাসীর জন্য তিনি কোনো কিছু ভাবছেন না। শুধু সাংসদ নয়, নির্বাচিত প্রতিনিধিরা বিজেপির এবং তার সাথে সাথে বিজেপির যারা নেতৃত্ব আছেন তারাও লাগাতার ভাবে এই ধরনের হেনস্থা করার চেষ্টা করছেন মানুষকে। আমরা আজকের মঞ্চের মধ্য দিয়ে আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বন্ধু জেনে রাখুন, একটা মানুষের গায়েও যদি কোনো আঘাত হয়েছে তৃণমূল কংগ্রেস থেমে
বিজেপি কোন ঘরে লুকিয়ে থাকবে সেটা দেখে ছাড়বে তৃণমূল কংগ্রেস। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এলাকার সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের নিয়ে অবস্থান বিক্ষোভ করার পর একগুচ্ছ দাবিতে ডিআরএম সাহেবকে ডেপুটেশন দেন। ডেপুটেশনের দাবিগুলির মধ্যে মালদা জেলার ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে অন্যত্র নিয়ে যাওয়া বন্ধ করতে হবে, মালদা থেকে নিয়মিত দিল্লিগামী ট্রেন চালানোর ব্যবস্থা করতে হবে, পুনর্বাসন ছাড়া রেল প্রশাসনের উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে হবে, রেল হকারদের উপর আরপিএফ এর নির্যাতন বন্ধ করতে হবে ইত্যাদি ছিল অন্যতম। এখানে 9 দফা দাবিতে আমরা ডেপুটেশন দিয়েছি, এই তার কপি। আমরা ওনাকে মূলত এই দাবির মধ্যে যে দুটো মেন আছে, আমাদের এখানে হচ্ছে যারা ওই বস্তিতে বসবাস করছেন গরিব মানুষ 25-30 হাজার, সেই সমস্ত মানুষগুলোকে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করবেন না। উনি সহমত হয়েছেন, কথা বলবেন এবং রাজ্য সেন্ট্রাল উভয় গভর্নমেন্টের সঙ্গে কথা বলবেন আশ্বাস দিয়ে। আর হচ্ছে মালদা থেকে যে একের পর এক ট্রেন চলে যাচ্ছে, এই ট্রেনগুলো মালদার মানুষের ঐতিহ্য, একটা হিস্টোরিক্যাল প্লেস, কিন্তু আমরা যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে মেনটেন্যান্স নাই, কিন্তু শুধুমাত্র রাজনীতি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেই যেমন ফারাক্কা এক্সপ্রেস, যেমন হচ্ছে অমৃত ভারত নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সেটা নিয়ে বলেছি। উনি বলেছেন উনি বোর্ডের সঙ্গে কথা বলবেন। আর আমরা এর আগেও আন্দোলন করেছি ফারাক্কা এক্সপ্রেস নিয়ে যাওয়ার বিরুদ্ধে। আমরা বলেছি যদি আগামী দিনে এই সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন